শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 জনিতাই গৌরধা গোবিন্দ মমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি মধুর মধুর প্রেম ধ্বনি কো শ্রী রাধে কৃষ্ণ বলে বরণিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধারানী জয় সাধু গুরু বৈষ্ণব সাই আনন্দে হরি হরি বল হরি বল ও জয় জয় শ্রী রাধে গৌর पंचायत कल्पतरु बच्चों की पाठन बच्चों पतितानां पावने জয় ছোট মানুষ বোঝে না তো মামা श्री गुरु श्री আধা ঘন্টা না আধা ঘন্টা এমনি ভিডিও সামনে গেলে দেখা যাবে আরো সামনে যাও রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বমানুষতে দেবী ओम वृंदाय तुलसी देवी प्रियवी केशवश्चा विष्णु भक्ति पदे देवी शब्दवत्तै लाचले निवासय नित्य परमात्मने परमभद्र सुभद्र बाहु जगम जाते এই রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রী জীব গোপাল এদিকে বলো এইটা মঞ্চা কল্পতরু বচ্চ কৃপা সিন্ধু ভয়বচ্চ পতিতানাং প্রভুতো বিষ্ণু জয় শ্রী কৃষ্ণ জয় প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম আর তো সেটা ব্রহ্মগুরু গুরুদেব আমি তুই আসলে জয় শ্রী রাধে শ্যাম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা হরি সঙ্গ ভক্ত সঙ্গ সাধু সঙ্গ পাওয়ার লোভে। লোক তো সবারই থাকে, আমার একটু লোকটা একটু বেশি। কোন লোকটা জানেন? আপনাদের মতন বৈষ্ণবের চরণধুলি পাওয়ার নিমিত্তে, আপনাদের মতো শুদ্ধ ভক্তের বৈষ্ণব চরণধুলি পাওয়ার নিমিত্তে আমার একটু লোকটা একটু বেশি থাকে, কেন জানেন? অন্য কিছু লোক আমাকে আমি একটু আসলে যখন যেখানে ভক্ত সঙ্গ হবে, হরিসঙ্গ হবে, কৃষ্ণ কথা আলোচনা হবে, সেখানে ছুটে যাই। হৃদয়ঙ্গম করার জন্য মনকে ধাবিত করতে পারি না, কেন জানি একটা আকর্ষণ হয়ে যায়। আকর্ষণটার জন্য অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে ছোটবেলা থেকেই কেন জানি হরির নাম সংকীর্তন ভাগবতীয় আলোচনা জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে। নববিদ্যা ভক্তিতে বলা আছে শ্রবণ, শ্রবণ কীর্তন স্মরণ, আরো অনেক কিছু। নববিদ্যা ৯টা, প্রথম হচ্ছে শ্রবণ। শ্রবণটা আসলে অত্যন্ত বড়ই মধুর। শ্রবণের জন্য এই যে দেখুন আমাদের সনাতনী শিক্ষায় কখন থেকে শুরু হয়েছে ভাগবতের, আমাদের অমল পুরাণ যে ভাগবত, সুখদেব গোস্বামী পাদ তার প্রিয় একান্ত ভক্ত কাকে, কার মাধ্যমে আপনারা সবাই জানেন, পরীক্ষিত মহারাজকে ভাগবতীয় কথা আস্বাদন করে আমাদের সনাতনী প্রাক সনাতনী ধর্মের যে ভাগবতীয় প্রচলনটা এখান থেকে শুরু হয়।
যুগে যুগে বিবর্তন হচ্ছে, যুগে যুগে অনেক মুনি ঋষিরা আসছে, যুগে যুগে অনেক তপস্যা ধ্যান সাধনা করে আমাদের ভগবত প্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য পৃথিবীতে অনেক আপনাদের মতো সাধু মহাত্মা অনেক আসছেন। আমাদের প্রাচীন ধর্ম সনাতন ধর্ম। এখান থেকে কিছুক্ষণ আগে আমি ওই যে এখানে আমার মামা গোসাইরাত্রি ছিলেন, এখানে তাদের সাথে এখানে আলোচনায় একটু হয়েছিলাম। আমার দাদা বাবাজি অনেক তত্ত্ব বিশারদ, একজন জ্ঞানী, ওনার কাছ থেকে আমি অনেক শিখেছি। এই হিসাবে ওনাকে আমি শিক্ষাগুরু হিসাবে সবসময় আমি সম্বোধন আমি নিবেদন করছি। তো আজকে যার জন্য যেখানে আমরা আলোচনা করার জন্য আমাদের যে শঙ্কর মামা, উনি আমার শুধু মামা নয়, আমার গুরু বংশের, আমার শ্রী রাতুল চরণে আমি ধন্যবাদ প্রণাম করে আমি এখানে বেশাসনে বসার মতন আমার যোগ্যতা নেই, শুধু আপনাদের কৃপা, আমার গুরু কৃষ্ণের কৃপা। আমার গুরু মহারাজ বাবাজি একটা কথা বলতেন, বাবা যাও, যেদিকে যাও একটু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করো এবং শ্রবণ করানোর জন্য নিজেকে একটু সম্পৃক্ত করো। বিশেষ করে শ্রীমন মহাপ্রভু তিনি বলছেন, আমার মহারাজ বাবাজির শ্রীমুখ থেকেই আমি শ্রবণ করেছি, সেটা নিজের আচরী ধর্ম জীবকে শিখাও, নিজে আচরণ করো। আজকে আমাদের মানব সভ্যতা আজকে বিলীনের পথে, আজকে বিভিন্ন ভাবে আজকে সারা বিশ্ব জগতে অশান্তি, অনাচার, অবিচার, অনিয়ম পেয়ে গেছে। এটা কেন হচ্ছে? এটা আমরা একটাই মূল কারণ, সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জ্ঞান, ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় শিক্ষার আমাদের অভাব। আমি শিখছি না, আমার সন্তানকে শিক্ষা দিচ্ছি না। আমি আচরণ করলেই পরে আমার আচরণ অনুসরণ করবে। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, আমি কর্ম করি। আমি কর্ম কেন করছি? জনগণের জন্য। কারণ আমি কর্ম না করলে জনগণ ব্যভিচারী হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে। আমি ভগবান, অর্জুন বললেন, আপনি ভগবান, অনাদির আদি গোবিন্দ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু, নিয়ন্ত্রণ কর্তা তুমি প্রভু, তুমি কর্ম করছো কি করে হয়? দেখো গীতায় ভগবান কি বলছেন, যদা যদাহি ধর্মস্য গ্লানি নির্ভবতি ভারত অদ্ভুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজামহম। যখনই ধর্মের অধর্মের গ্লানি বেড়ে যায়, যদা যদাহি, যখনই ধর্মের গ্লানি বেড়ে যায়, অধর্মের গ্লানি বেড়ে যায়, ধর্ম বিনষ্ট হচ্ছে, তখন আমি পৃথিবীতে নিজেকে সৃজন করে, নিজেকে সৃষ্টি করি। ভগবানের কোনো জন্ম মিত্র আছে কি? তাহলে কেন আসছেন তিনি? কেন আসেন? বিভিন্ন রূপ, বিভিন্ন অবতার অবতীর্ণ হয়ে তিনি আসেন কেন? একমাত্র আপনার আমার জন্য, জীবজগতের কল্যাণের জন্য, জীবের শান্তি বিরোচিত করার জন্য, মঙ্গলের জন্য। আমাদের এই ভগবান গৌর সুন্দর কলিহত জীবের জন্য তিনি প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে জগৎকে আলোকিত করার জন্য প্রেমাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু আপনার আমার মঙ্গল সাধনের জন্য তিনি আসেন এ ধরাধামে। ভক্তের জন্য ভগবান তিনি ব্যাকুল চিত্তে তিনি কাঁদেন, উচ্চ স্বরে কান্দে প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। মহাপ্রভু আমার গৌর সুন্দর কাঁদছেন, তিনি আমার জন্য, আপনার জন্য কাঁদছেন। তিনি কেন? তিনি প্রেম নিয়ে আসছেন, তিনি ভালোবাসা নিয়ে আসছেন। একজন মা অথবা বাবা সন্তান যদি বিপদগামী হয়ে যায়, সারাটা জীবন ভগবানের কাছে, রাধা মাধবের কাছে কি প্রার্থনা করবেন গো? হে প্রভু, তোমার জগন্নাথ, তুমি জগন্নাথ, তোমার সন্তান, তাকে একটু কৃপা রাখো, সে বিপদগামী হয়ে তাকে রক্ষা করো প্রভু। তাই বলি না বাবাজি? আমাদের জগতের পিতা, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মাতা এবং পিতা, তমেব মাতা চ পিতা তমেব বন্ধুচ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেবা দেব। একটা দুর্নীতি, ঠিক আছে, একটা দুর্নীতি দিয়া ওদিকে কাজ করো, বলি জয় জয় নিতাই গৌর।
সাধু বৈষ্ণব হরি জয় জয় শ্রী রাধে শ্যাম গৌর যে কথাটা বলেছিলাম ভগবানের উদ্দেশ্যে আমরা যেটা প্রণাম মন্ত্র আছে, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ শাখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেবা দেব। অর্থাৎ হে ভগবান, তুমি মাতা, তুমি আমার পিতা, তুমি আমার পতি, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার ভালোবাসার প্রিয়তমা। ভক্তের ব্যাকুলতা, ভক্তের কাছে ভগবান তাই। আপনার পতি, আপনার স্বামী, আপনার প্রিয়তমা সবার আছে না? আপনার যখন শেষের সময়টা যখন আসবে, আপনি যে প্রধান ভালোবাসি তাকে কত অনেক যত্ন করে, অনেক লালন পালন করে, তাকে অনেক কিছু ভরণ পোষণ করেছেন, শেষের সময়টা যখন আসবে তখন আসল আমার পতিটা কি? আসল আমার পথের কান্ডারি, যিনি ভগবত ধাম প্রাপ্তির জন্য আমাকে নিয়ে যাবেন, পৌঁছে দিবেন, সে গুরু কৃষ্ণ। একমাত্র গুরু কৃষ্ণের বৈষ্ণবের কৃপা ছাড়া আর ওই কান্ডারি আর কেউ থাকবে না। একমাত্র পথের সম্বল হরির নাম। বিশ্ব ব্রহ্ম জমিতে কোন ভাগ্যবান যে গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতার বীজ। আপনারা আজকে পরম ধন্য, আমি পরম ধন্য। বিশেষ করে আপনাদের মধ্যে আজকে সাধুগুরু ভক্তের সঙ্গে, কারণ মাঝে মাঝে একটা লোভটা কেন জানি ছাড়তে পারি না, কিন্তু আরেকটু আকর্ষণ সৃষ্টি হয়। কিছুক্ষণ আগে বলেছিলাম ব্যাকরণের ভাষায় কৃষ্ণ, ক্রি থেকে, ক্রি ধাতু থেকে কৃষ্ণ, আর কৃষ ধাতুর শব্দ হলো আকর্ষণ করা। একমাত্র ভগবানই সর্ব জগৎকে আকর্ষণ করার ক্ষমতা রাখেন। তিনি অল ইন অল, তিনি অল ইন অল, অল ইন অল, তিনি সর্বসেবা। হ্যাঁ, তাই তো ব্রহ্মা, আমরা পিতামহ ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মাকে সৃষ্টি করতে বলি, তাই না? তো ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতায় কি বলেছেন জানেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ, অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণের কারণ। আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মাই যদি কথা বলতে পারেন, অনাদি রাধে গোবিন্দ, যার কোনো আদি নেই, শেষ নেই, শুরু নেই, তিনি সর্বশ্রেষ্ঠ, সকলে ঊর্ধ্বে তিনি। তাই পরমেশ্বর ভগবানের পথে থাকতে গেলে আমাদের কি করা উচিত? আমাদের ধর্মীয় মূল্যবোধ, যে এখানে ছোট যে কত বালকেরা আছে, যে বালিকারা আছে, তাদেরকে উদ্দেশ্যে বলছি, তোমাদের এখন সময়, হ্যাঁ, এখন সময়, এমনই করে জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এক কবি বলেছেন সেটা, দুটো লাইন মাত্র। এই জীবনটাকে মধুময় করে তোলার জন্য আমাদের দায়িত্ব করতে পড়েছে। মা বাবা হিসেবে সন্তান প্রতিপালন করলাম, সন্তানকে উৎপাদন করলাম, সন্তান করলাম, কিন্তু আমার একটা নৈতিক দায়িত্ব আছে। আমাকে মহাপ্রভু বলছেন, নিজের আচরণে জন্ম জীবকে শেখাও। আগে আমাকে শিখতে হবে মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে, আমার গুরুজনদের সাথে কিভাবে আচরণ করতে হবে, আমার শিক্ষকদের সাথে কিভাবে আচরণ করতে হবে, আমার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হবে, সকলের সাথে কেমন মধুময় আচরণ করলেই পরে আজকে বিশ্বজগৎ আজকে সুন্দর মধুময় হবে। আমার সনাতন ধর্ম শিক্ষা সেটাই দেয়, সর্বজীবের দিবে সেবা, জানি কৃষ্ণ অধিষ্ঠান। সর্বজীবের প্রতি, সর্বজীবের দিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। কি সুন্দর কথা আমাদের সনাতন ধর্মের, সুন্দর বাণী। অথচ আমরা সেটাকে না বুঝে বিভিন্নভাবে বিকৃতি করছি। আমরা আজকে ধর্মে আজকে সংঘাত সৃষ্টি করছি, আমরা মতভেদ সৃষ্টি করছি। কেন? আমার গৌর সুন্দর তো বাড়ি দিয়ে গেছেন, একমাত্র হরির নাম করো, একমাত্র হরির নামই তোমার উদ্ধারে একমাত্র পথ, রাস্তা, সবকিছু। আর সব তিনি বলছেন, ভগবান গীতাই বলছেন, আমার কথা না সেটা, গীতাই বলছেন ভগবান। কি বলছেন? সর্বধর্মান মামেকং শরণং ব্রজ অহংতাম সর্ব পাপস্য হিসেবে মাসুচ। সব ধর্ম, সব মত, সব কিছু পরিত্যাগ করে একমাত্র আমার শরণ লও, আমি তোমাকে সকল পাপ থেকে কি করব? মুক্ত করব। হরি বল। অমৃত বাণী ভগবানের, এর চেয়ে কি হতে পারে আমাদের? তো আমরা এরপরে শ্লোকটা কি বলছে ভগবান? মন্মনা ভব মদ্ভক্ত মধুদাদি মাং নমস্কুরু, মামে বস্যাসী সত্যমতে পথে জানি প্রিয়সী মেসুচ। মন্মনা ভব, আমার ভক্ত হও,
আমাকে নমস্কার করো, আমাকে পূজা করো। এমনি কথা কইও তো জিবে বুঝে না, কই বুঝাইবো আর কে করো, বুঝাইবো? তুমি আমাকে পাইবে, কারণ কেননা তুমি আমার একান্ত প্রিয়। আমাদের এত বেশি পরিশ্রমের প্রয়োজন নেই। সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটা যুগের মধ্যে আমরা শেষের যুগে এসেছি। আমরা মহাপ্রলয়ের যুগে আমরা আসি। আমরা আর সেই দিন বেশি দিন নয়। তারপরেও এখানের মধ্যে এই যে সত্য যুগে মুনি ঋষিরা অনেক যাগযজ্ঞ তপস্যা করে ভগবানকে পেতে অনেক কষ্ট হতেন। হ্যাঁ, সত্য, ত্রেতা, দাপর, কলিতে তিনটা যুগে আমাদের কলিযুগ ছাড়া, কিন্তু কলিযুগের প্রধান ধর্মটা কি? একটি, অল্প আয়ু, অল্প বিদ্যা, অল্প জ্ঞান, অল্প মেধা, মানে অল্পেতেই আমরা সব জর্জরিত হয়ে যাই। তারপরে এটার মধ্যে একটা বোনাস আছে, এর মধ্যে আমাদের ভগবান একটা বোনাস প্রদান করেছে। 3 যুগের সমন্বিত করে যে সাধন তপস্যা করে পাননি, সেই কলিহত জীবের জন্য একটা মধুময় জীব তোমাদের একটা আনন্দ অপেক্ষা করছে আমাদের জন্য। সেটা কি? সেটা একমাত্র তারক ব্রহ্ম হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আজকে হরির নামের জোয়ারে আজকে বিশ্বে প্লাবন সৃষ্টি হচ্ছে। এটা আমি গর্ব করতে পারি একজন সনাতনী ধর্মের একজন অনুসরণ, একজন আজকে সনাতনী ধর্মের একজন হিসেবে। কোন ধর্ম মত কিন্তু কোন কাউকে আঘাত করেন না, কোন ধর্মই বলেন না খারাপ কাজ। ধর্ম মানেটা কি? ধারণ করা। ধর্ম মানে ধারণ করা। একটা ধর্মের বৈশিষ্ট্য গুণ সবার ভিতরে আছে, একটা প্রাণীর মধ্যে আছে। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন তাহা হতে নাহি ধর্ম শুনো সনাতন। মহাপ্রভু এসে আমাদের যা শিক্ষা দিয়েছেন, আমাদের পরম ধন্য, আমাদের পরম সৌভাগ্য, আমাদের গৌর সুন্দর একজন ভগবান আমরা পেয়েছি। তিনি ক্ষমা, তিনি ত্যাগ, তিনি ভালোবাসা, তিনি প্রেম, ঐশ্বর্যের তিনি প্রতিমূর্তি আমার ভগবান গৌর সুন্দর। আমাদের কি প্রয়োজন? আমাদের ভক্তির প্রয়োজন, আমাদের ভালোবাসার প্রয়োজন, আমাদের প্রেমের প্রয়োজন। সে প্রেমটা কি হতে হবে? একমাত্র গোবিন্দর জন্য প্রেমটা হতে হবে। আর যত আছে সব তো আমাদের তামসিক আর রাজসিক। দাদা কিছু করে বলে সাত্বিক। আমাদের সনাতনী ধর্মের 3টা শিক্ষা দেয়, তামসিক, রাজসিক, সাত্বিক। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা গুণ হলো সাত্বিক। সাত্বিক ভাবে থেকে কোনো প্রয়োজন নেই। আমার মহাপ্রভু বলছেন কোনো অর্থ দরকার নেই, কোনো শক্তির প্রয়োজন নেই, জনেরও প্রয়োজন নেই। 10 পাশে মিলিয়া কীর্তন করো হাত তালি দিয়া। হরি বল। একমাত্র সুন্দর সনাতনী শিক্ষা আমার গৌর সুন্দর ভগবান, তিনি আমাদের জন্য এত করুণা নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন আমাদের জন্য। তা আমাদের কি প্রয়োজন? সকলের প্রতি আমাদের ভালোবাসা, ভক্তি সহকারে আমরা যে ধর্মীয় মূল্যবোধ, যেটা সকালবেলা আমরা উঠে ব্রহ্ম মুহূর্তে উঠে আমরা শয্যা ত্যাগ করে আমরা ভগবানকে আমরা বন্দনা করব, আমরা সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র করব, তুলসী মহারানীকে আমরা কি করব? আমরা প্রণাম করব, এবং তুলসী মহারানীকে আমরা জল নিবেদন করব। বাস, একটু পারলে অফিসে যান, ব্যবসায় যান, দোকানে যান, যেখানে যান, অন্তত একটা শ্লোক পড়তে কতক্ষণ সময় লাগবে আমাদের? গীতা দেখেন, আপনার ওদিন মনটা, হৃদয়টা আপনার ভরে উঠবে, প্রাণটা ভরে উঠবে। আমি অদম সেটা অনুধাবন করেছি, এটা পারছি বলতে আপনাকে শেয়ার করছি মাত্র। হ্যাঁ, অনেক আনন্দ পাবেন, এবং ওই দিনটা সারাটা দিন আপনার জন্য দেখবেন 10 জন যেখানে পরামর্শ সেখানে আপনাকে সবাই ভালোবাসবেন। সবাই ভালোবাসেন, কিন্তু তারা ভালোবাসেন না, তাদের মাধ্যমে ভগবান আপনার কৃপা করছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, দাদা ভালো আছেন, বা সাধু বাবা ভালো আছেন, আঙ্কেল ভালো আছো, সবাই ভালোবাসেন আপনাকে। মনে করতে হবে তারা ভালোবাসেন না, বাসেন কারা? আমার ভগবান ভালোবাসেন। রাস্তায় যাচ্ছেন, আপনাকে নিন্দা করছে, আপনাকে ভালোবাসবে দূরের কথা, প্রণাম করে দূরের কথা, আপনাকে সমালোচনা করে তুলছে। মনে করতে হবে আমাকে করছে না দোষটা, আমার কৃতকর্মের ফল, আমি খারাপ কর্ম করেছি বিধায় তাদের মাধ্যমে ভগবান প্রস্ফুটিত হয়েছে, প্রকাশিত হয়েছে, তাই না? তাহলে আমাকে অনুকরণ করতে হবে। অনুকরণ করে আপনি দেখবেন জীবন মধুময় হবে।
আজকে আমার মনটা ভরে গেল, প্রাণটা ভরে গেল। আজকে এখানে এই যে আমার মামি মামি মামা তারা কতজন ভক্তিপরায়ণ, মানে সকাল থেকে বলতে কালকে গত রাত্রে আজকে তো এই হবে এখানে ভাগবতী আলোচনা হবে, রাতের বেলা এই যে হরিবাসর পরে এখানে পারনা হবে। কত কষ্ট করে সারা রাত ঘুমায়নি, এত ত্যাগ তিতিক্ষা করে উনি সেবাই দিয়ে যাচ্ছেন তিনি। এবং মামা, হ্যাঁ আমার মামা বললে উনি আমাদের গুরু মহারাজের উনি বংশ। হ্যাঁ আমি দণ্ডবোধ প্রণাম তাদেরকে অনুসরণ করি। যে ভগবান বলছেন অনুসরণ করার জন্য মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে আমরাও হব বরণীয়। পৃথিবীতে যারা মহাত্মা আছেন, মহাজ্ঞানী, যে আমার শিক্ষক মহাশয় আছেন আমার এখানে বলতে পারবেন, হ্যাঁ এটা ইয়ার ভাষায় সারাংশ থাকে সেটা। অর্থাৎ যারা ভালো, যারা মহাত্মা, যারা সাধু, যারা ভক্ত, তাদেরকে অনুসরণ করলে আমরাও ভালো হতে পারবো। এটার জন্য কি প্রয়োজন? আমার সদিচ্ছা প্রয়োজন, আন্তরিকতা প্রয়োজন, মনের আবেগ প্রয়োজন, মনের ভালোবাসাটা প্রয়োজন। একনিষ্ঠ ভক্তির মাধ্যমে অনেক পেয়েছেন আমাদের ভাগবতে, আমাদের মহাভারত, বিভিন্ন পুরাণ বেদে এগুলো প্রমাণ আছে, এগুলো শেষ করা যাবে না সাধারণ সময় সাধারণ মুহূর্তে। কাজে আমাকে করতে হবে প্রতিনিয়ত ভগবত সেবার জন্য, ভগবত ধাম প্রাপ্তির জন্য সাত্বিক ভাবে ভগবানকে দিয়ে আমরা পাবো। এই যে সারাটা রাত উনি ত্যাগ স্বীকার করে ভক্তি সহকারে পূজা ভগবানের দিয়ে নিবেদন করে আমরা প্রসাদ পেয়েছি, কত আনন্দ পেল। দাদা কত সুন্দর খিচুড়ি প্রসাদ রঞ্জন ব্যঞ্জন করে সে সকাল প্রসাদ পেলেন, অমৃত, একদম অমৃত, তাই না মামা? এটা ওনার কৃপা না, এটা কার কৃপা? সেটা গুরু কৃষ্ণের কৃপা। মন আছে, ভক্তি আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মনোযোগ দিলে, মনোযোগ সহকারে যে একনিষ্ঠার সাথে যে কাজে করুক, খারাপ কাজের সফলতা আসবে। কারণ একজন চোর বা খারাপের যদি সে মনোযোগ দিয়ে রিচার্জ করে প্র্যাকটিস করে কিভাবে চুরি করতে হবে, অভিজ্ঞতা অর্জন ছাড়া ভালো চোর হতে পারবে না, সে পারবে? তেমন সাধু, অপরদিকে সাধু পর্যন্ত সে অনুশীলন করবে, প্র্যাকটিস করবে, করতে করতে তার ভিতরে এমন একটা প্রতিভা আসবে, সে নিজেও সে বুঝতে পারবে না কতটুকু পৌঁছে গেছি। একমাত্র তার প্রয়োজন একনিষ্ঠ ভক্তি, তার আন্তরিকতা। পরিশ্রমী সৌভাগ্যে প্রসূতি, পরিশ্রম ছাড়া কখনো কোনো কাজের সফলতা আসে না। তাহলে আমরা ভগবানের কাজ করতে গিয়ে একটু কষ্ট করতে হবে, একটু সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। এখন অন্ধকার, একটু পরে আলো ফুটতেও পারে, তাই বলে আমাকে মনে নিরাশ হওয়া যাবে না। একদিন, 2 দিন, 3 দিন পরে হয়তো আলোকিত হবেই। তাহলে আমাদের হৃদয়ের যে মেঘ, মনের যে বেকুলতার যে মেঘ, সে মেঘটা এখন আসন্ন, আমার আসছে, তাই বলে নিরাশ হওয়া যাবে না। আপনি এগিয়ে যান। আমি একনিষ্ঠ ভক্তির সাথে গুরু গৌরাঙ্গের নিবেদন করে, গুরু গৌরাঙ্গের সাথে আত্মসমর্পণ করে, আত্মনিবেদন করে আপনি কাজ করবেন। আমি বলতে পারবো সেই মেঘ আর থাকবে না, আলো ফুটবেই, আলো ফুটে উঠবে আমাদের জীবনে। আমাদের প্রয়োজন আন্তরিকতা, ভালোবাসা, প্রেম। আমরা ভগবানকে ভালোবাসি, সবাই ভালোবাসি, সবাই ভালোবাসি। গীতাতে স্পষ্ট বলা আছে নিষ্কাম কর্ম এবং সকাম কর্ম, তাই না? কর্ম 2 প্রকার, সকাম কর্ম, নিষ্কাম কর্ম। সকাম কর্ম মানে হলো কোনো কিছু পাওয়ার জন্য, কোনো চাওয়ার জন্য, কোনো লাভের জন্য, কোনো ফল আশা করার জন্য কি সকাম কর্ম বলা হয়। আর নিষ্কাম কর্মটা হলো যে কর্মের ফল কোনো আশা করা যাবে না, একমাত্র ভগবত সেবায়, একমাত্র বৈষ্ণব সেবায়, একমাত্র গুরু কৃষ্ণের সেবায় নিজেকে আত্মসমর্পণ করে কর্ম করতে হবে। সেই কর্মটা হলো নিষ্কাম কর্ম। আমরা তো বেশিরভাগ মানুষই যা দেখি, সব তো আমরা সকাম কর্মে বশীভূত সবাই। জনং দেহি, ধনং দেহি, পুত্রং দেহি, বাড়ি, গাড়ি, নারী, সমাজ ব্যবস্থা, আজকে এটাই আমাদের ব্যস্ততা হয়ে দাঁড়িয়েছে। আমরা ভুল করছি আমরা। একমাত্র আমাদের পাওয়া একটাই, প্রভু তোমার সে যুগল চরণ বদন যাতে হৃদয়ে ধারণ করে, মস্তকে ধারণ করে যাতে আমার জীবন অতিবাহিত করে। আমার কি হবে প্রভু আমি তা জানি না, সবকিছু তোমার চরণে আমি উৎসর্গ করে দিলাম। কিছুক্ষণ আগে একটা কথা না বললে হয় না, প্রশংসার সকল প্রশংসা একমাত্র ভগবান।
আপনি আমাকে থ্যাংক জানাচ্ছেন, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনার পাওয়ার না, আমার পাওয়ার না। সে কার? এটা ওনার, একমাত্র অনাদিরাদে গোবিন্দ, সবকিছু ওনার। আমি ওনার দাস হইতে পারি না। জীব কৃষ্ণের নিত্য দাস, আমরা ভগবানের নিত্য দাস। আমরা সব সময় প্রতিজ্ঞা করে আসি, প্রভু আমরা তোমার সেবা করব, তোমার পূজা করব, মায়া দাস তোমার ভজন করব। কিন্তু মায়ার সংসারে এসে আমরা সবকিছু ভুলে গিয়ে আমরা পুজো করছি কার? হরি বল। আমরা পুজো করছি ইন্দ্রগুলা, স্বরূপগুলা, সহজে আমাদেরকে আক্রমণ করে ফেলছে, আজকে প্রতিঘাত করে ফেলছে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্র থেকে। প্রশ্ন আসতে পারে, আমার ছেলেটা আজকে এই হয়েছে, আমার মেয়েটা ওই হয়েছে, ভাগ্য নেই, ভাগ্য নেই, আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না, ভাগ্য নেই। নো, আমি বিশ্বাস করি না সেটা। ভাগ্য তার, মানুষ নিজেই ভাগ্যের নিয়ন্তা। মানুষ ভাগ্যে নিজে সৃষ্টি করে, নিজেই ভাগ্য সৃষ্টি করে কর্মের মাধ্যমে, একমাত্র কর্মের মাধ্যমে, আচরণের মাধ্যমে, তাই না? আমাকে আচরণ করতে হবে, কর্ম করতে হবে। ঠিক আছে, আমি আগামীকাল পরীক্ষা, আমার পরীক্ষা পাশ করতে হলে কি করতে হবে? আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে, খুব পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলাম না, পরীক্ষায় পাশ করলাম না, আমার ভাগ্য নেই, এটা মূর্খতার সামিল। আমার ভাগ্য নেই, ভাগ্য নিজেই চেষ্টা করি না, পরীক্ষা পাশ করবো কিভাবে? তা আমাদের জীব জগতের জন্য, পারমার্থিক জগতের জন্য তো পরীক্ষা আছে কি না? আমরা বৈকুণ্ঠ, আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা ভগবানকে পাওয়ার, ঈশ্বর প্রাপ্তির জন্য আমাদের মূল উদ্দেশ্য। আমরা দেবী দুর্গার কাছে গিয়ে যদি প্রণাম করি, হে মা দুর্গতি নাশিনী, তোমার 10 ভুজা, 10টি হাত, তোমার 10টি হাত দিয়ে তুমি আমাকে 10 দিকে দাও। কি দিবে? পুত্র দিবে, বাড়ি দিবে, গাড়ি দিবে, নারী দিবে, অসহ্য মন্ডিত সবকিছু দিবে। পেয়ে গেলাম ভগবান প্রিয় ভক্ত আমাদের দুর্গা মায়ের, সবকিছু ভুল করে ফেললাম। ভগবান হাস্যের ওইখান থেকে রাধারানীকে নিয়ে, তার নারদ মুনকে নিয়ে ভুল করে ফেললো। সে পাবে তো, ঠিক আছে, পাবে। কারণ আমাদের বেদে বা আমাদের শাস্ত্রে কিন্তু দেবদেবীর পূজা করতে মানা নেই, বলে নেই। ভগবান বলছেন যে দেবদেবীর পূজা যদি করো তুমি স্বর্গ প্রাপ্তি হতে পারো, গীতায় প্রমাণ আছে, স্বর্গ লাভ করতে পারবে। কিন্তু স্বর্গ লাভ করলে আবার কি করতে হবে? আমাদের আবার মায়ার জগতে আবার ফিরে আসতে হবে, আবার জ্বর তুফান, সংগ্রাম, লড়াই, মারামারি, কাটাকাটি, এগুলো নিয়ে আবার ফিরে আসতে হবে। তাহলে আপনি কি এটাই চান? আমি সবসময় একটা কথা মার সামনে বলি, আমার দাদার সামনে বলি, দেখো পরীক্ষা দিয়েছেন, হ্যাঁ, আমরা সবাই মনে করি এখন ক্যান্ডিডেট, এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, তাই না? সবাই পাশ করেছেন, 33 পাইলে পাশ মনে হয় না, 40, আগে 33 ছিল, আমাদের সময় 33 মার্ক ছিল, 33 পাইলে পাশ। সার্টিফিকেট কিন্তু পেয়েছেন, আবার 40 পেয়েও পাশ করেছে, আবার 80 পেয়েও পাশ করেছে, আবার 100 পেয়েও পাশ করেছে। বাস, সবার মূল সনদ এক সমান হয়ে গেল, ঠিক না? আপনার যখন ইন্টারভিউ ডাকলে, যখন পরীক্ষায় একটা চাকরিতে যাবেন, চাকরিতে যখন ডাকবে, তো সবাই যোগ্যতা আছে আপনার অ্যাটেন্ড করার, পরীক্ষা দেওয়ার। ইন্টারভিউ দেওয়ার পরে এখানে আমরা 12 জন, কিন্তু ক্যান্ডিডেট কিন্তু 3 জন, পরীক্ষা না সরি নিয়োগ দিবে 3 জন, কিন্তু আমরা 12 জন পরীক্ষার্থী, 3 জন পরীক্ষা উত্তীর্ণ করা হবে। 3 জনের মধ্যে যে প্রথম 100 পেলেন, আরেকজন সেকেন্ড যে 80 পেলেন,